সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে আজকের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছে। সে মহান রবের দরবারে সংক্ষেপে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শানে একবার সংক্ষিপ্ত দরুদ তেলাওয়াত করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন যে আমরা এখানে ফ্রি তদবির শিক্ষা দিয়ে থাকি, যার মাধ্যমে সকলে উপকৃত হতে পারে। মুদাব্বিরের ফ্যামিলি এবং মুদাব্বিরে থাকা যে কোনো রোগীর বিষয়ে প্রশ্ন করে এখান থেকে উপকৃত হতে পারে, এবং আম জনসাধারণ মানুষ নিজের বিষয়ে প্রশ্ন করে এখান থেকে উপকৃত হতে পারে কোরআন এবং হাদিসের আলোকে। অন্য দিনের মতো আজকেও আমাদের ক্লাস শুরু হয়েছে। আমাদের গতকালকের ক্লাস ছিল যে জাদুর রোগীকে কিভাবে আমরা জাদু কাটবো এবং কিভাবে জাদু করবো, তেল পানি পড়াবো। আজকে আমাদের ক্লাস হলো যে জাদুর রোগী শরীর বন্ধের জন্য আমরা কি তাবিজ দেবো বা কি দিব, কি দেওয়ার মাধ্যমে রোগীর শরীর বন্ধ থাকবে এ বিষয়ে আপনারা দেখবেন। সবাই খাতা কলম নিন। প্রথম লেখান যে জাদুর রোগীর শরীর বন্ধ। জাদুর রোগীর শরীর বন্ধ। আচ্ছা, তারপর আপনারা দেখেন গ্রুপে এখন একটা আয়াত দিব, এই আয়াত পুরোটা লিখবেন। ফালাম্মা ক্বালা মূসা মা জিতুম বিস-সিহর, এরকম পুরো একটা আয়াত দিয়েছে, গ্রুপে দেখেন। যারা ইউটিউব ভিডিও দেখবে তারাও দেখতে পাচ্ছে, স্ক্রিন শেয়ার করে দেওয়া হয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছে। আজকে দিনের বেলা ক্লাস নেওয়াতে মনে হয় ছাত্র সংখ্যা কম দেখা যাচ্ছে। আচ্ছা, আপনার গ্রুপে দেখেছেন যে এই আয়াতগুলো লিখে সাদা কাগজে লাল কলম দিয়ে লিখবে। লিখে একটা অরিজিনাল তামার তোমারের মধ্যে ভরে রোগী পুরুষ হলে ডান হাতে, মহিলা হলে বাম হাতে ব্যবহার করবে। দেখেন গ্রুপে যে আয়াতগুলো দিয়েছি এই আয়াতগুলো লিখবে, সাদা কাগজে লাল কলম দিয়ে লিখবে। লিখে ব্যবহার করবে। পুরুষ হলে ডান হাতে ব্যবহার করবে, আর যদি মহিলা হয় রোগী তাহলে বাম হাতে ব্যবহার করবে। দেখেন আয়াতগুলো গ্রুপে থাকবে, সমস্যা নেই, আপনারা পরেও লিখে নিতে পারবেন। এখন অল্প একটু লিখে নেন, লিখে নিয়ে ব্যবহার বিধি লেখেন। রোগী পুরুষ হলে ডান হাতে, মহিলা হলে বাম হাতে। এটা ছিল শুধু আয়াত দিয়ে রোগীর শরীর বন্ধ করা। অনেকে দেখা যায় কোনো নকশা লিখতে চায় না, তো তাদের জন্য যারা নকশা লিখতে চান না তাদের জন্য হলো শুধু আয়াত দিয়ে রোগীর শরীর বন্ধ তাবিজ দেওয়া। এবং রোগীকে কিছু আমল দিবেন, যেমন আপনার আমল দিবেন যে সকাল সন্ধ্যায় যেন তিন কুল পড়ে, যে সূরা ইখলাস 3 বার পড়বে একসাথে, সূরা ফালাক 3 বার পড়বে, সূরা নাস 3 বার পড়বে। সকালে 3 বার করে 9 বার 3 কুল পড়বে, আবার সন্ধ্যায় 9 বার 3 কুল পড়বে। পড়ে দুই হাতের মধ্যে ফু দিবে, ফু দিয়ে পুরো শরীর মাসাহ করবে। প্রতিদিন সকাল সন্ধ্যায় এই আমল করতে দিবেন। এবং সকাল সন্ধ্যায় যে দোয়াগুলো রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে সুন্নাতগুলো বাতিয়েছেন, ওই বাতিয়ে সুন্নাতগুলো তেলাওয়াত করা সবসময়। যেমন বিসমিল্লাহিল্লাযী লা। জি, কেউ কিছু বলছেন? অন্যরা মিউট করেন। আচ্ছা, একজনের মাইক খোলা দেখা যাচ্ছে। স্পিকার বন্ধ করেন, মিউট করেন, সকলে মিউট করেন।
মিজানুর রহমান, এস এম মিজানুর রহমান, মিউট করেন। আচ্ছা, তাবিজটাকে একটা তামার তুমারে স্বর্ণকার দোকান থেকে অরিজিনাল তামা দিয়ে একটা তুমার বানাবেন, বানিয়ে ওই তুমারের মধ্যে দিয়ে রোগীর ডান হাতে ব্যবহার করাবেন। দেখেন, রোগী পুরুষ হলে ডান হাতে, মহিলা হলে বাম হাতে ব্যবহার করবে। এটা ছিল যারা তাবিজ কোনো নকশা লিখতে চায় না অথবা কোনো সংখ্যা লিখে তাবিজ দিতে চায় না তাদের জন্য। আর যারা সংখ্যা দিয়ে তাবিজ দিতে চান, আয়াতের সাথে সংখ্যার তাবিজ পছন্দ করেন, তাদের জন্য হলো দেখেন গ্রুপে আরো দুইটা নকশা দিয়েছি। প্রথম একটা নকশা দেখেন আপনাদের সামনে তুলে ধরেছি, যারা ভিডিও দেখবে তারাও দেখতে পাচ্ছে। এখানের মধ্যে দেখেন তিনবার বিসমিল্লাহ লেখা আছে, দুই পাশে দুইবার এবং মাঝখানে একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তিনবার বিসমিল্লাহ লেখা আছে। দেখতে পাচ্ছেন সকলে? এখানে বিসমিল্লাহর জায়গায় আপনারা লিখবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লেখেন, সকলে লেখেন। এই নকশাটা তোলেন, প্রত্যেকে খাতায়, নিজের খাতায় সুন্দর করে তোলেন। সকলে লিখতেছেন? দেখেন তাবিজের উপরে তিনবার বিসমিল্লাহ আছে, ওই বিসমিল্লাহর জায়গায় আপনারা বিসমিল্লাহ না লিখে লিখবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহর জায়গায় লিখবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে পুরা তাদবিরটা যেভাবে আছে, তাবিজটা যেরকম আছে নকশাটা, ওই নকশা অনুযায়ী লিখবেন। এখানে নকশার চাল অনুযায়ী লিখতে হয়। ওই চালটা ক্লাসে বুঝিয়ে দেওয়া হয়েছিল আগের ক্লাসে, এবং এটার ভিডিও আছে, ইউটিউব চ্যানেলে এক ভিডিও আছে নকশা সম্পর্কে, ওই চালটা দেখে নিতে পারবেন। আর যারা এবার ফিট কোর্সে ভর্তি হয়েছে, এখানের মধ্যে দুই একজন আছে, তাদের এই নকশাটা চাল অনুযায়ী লিখতে হবে না। তাদের সাথে আমি আমার যে জিনিস আছে ওগুলো সেট করে দিচ্ছি, সমস্যা নাই। যারা আমার এই ফিট কোর্সে ভর্তি হয়েছে এদের জন্য এগুলো লাগবে না, চাল অনুযায়ী না লিখলেও কাজ হবে। এবং বিসমিল্লাহর জায়গায় আউযু বিল্লাহ লিখলেও না লিখলেও কাজ হবে, সমস্যা নেই। তারা এগুলো না দিলেও কাজ হবে, যারা ফিট কোর্সে ভর্তি হয়েছে এপ্রিল মাসে। তাদের সাথে কিছু ফিট করে দেওয়া হয়েছে। তারা রোগী দেখবে শুধু, ওস্তাদের কথা স্মরণ করে কাজ করবে, আল্লাহকে স্মরণ করে কাজ করবে, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। যারা ফিট কোর্সে ভর্তি হয়েছেন ওনাদের এগুলো নিয়ে টেনশন করতে হবে না, যে নকশা চাল ভিডিও দেখবো আবার নকশার চাল অনুযায়ী লিখবো, এগুলো টেনশন করতে হবে না। দুই একজন ক্লাসে আসছে। আচ্ছা, নকশাটা লিখেছেন সকলে? নকশার উপরে যে তিনবার বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহর জায়গায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তিনবার লিখবে। তারপরে এই নকশাটা দিবে, এবং এর সাথে আরেকটা নকশা দিতে পারেন। সেটা দেখেন গ্রুপে, আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে আরেকটা নকশা। এই যে দেখেন সামনে উঠে ধরা হয়েছে। দেখেন এই দুইটা নকশা লিখে দিবে,
রোগী পুরুষ হলে ডান হাতে, রোগী যদি মহিলা হয় তাহলে বাম হাতে ব্যবহার করাবে। আর যদি আগে যে আয়াত দিয়ে আমরা যে তাবিজটা দিয়েছি ওটা যদি তার হাতে দেন তাহলে এটাকে তার কোমরে দিবেন অথবা গলায় দিবেন। লেখেন, কারণ দুইটা তাবিজ তার হাতে থাকলে এটা তো খারাপ দেখা যায়। তাহলে একটা তাবিজ, এই তাবিজটা কোমরে দিতে পারবেন, হাতে অথবা কোমরে দিতে পারবেন। আর আগে যেটা দিয়েছি ওটা গলায় অথবা হাতে দিতে পারবেন, কোমরে দিতে পারবেন না। লিখছেন? লেখা হলে বলবেন। জি লেখা হয়েছে। জি, শামীম আহমেদ কিছু বলবেন? হাত তুলেছেন।